হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব, এবং এনার্জি চেকের পর আমি ইনার ওয়ার্কের বিষয়ে তোমাদেরকে আজকে আমি আলোচনা করে দেব যে ইনার ওয়ার্ক কী, কেন বা টুইন ফ্লেম জার্নিতে এটা গুরুত্বপূর্ণ বা এর ফলাফল কি হতে পারে, প্রত্যেকটা পয়েন্ট আমি আলোচনা করার চেষ্টা করব। এখন আমি দেখব কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। বর্তমান হচ্ছে তিনটি স্টেজ চলছে, একটা হচ্ছে প্রাইমারি, মিডিল এবং আপার। এই তিনটি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের কালেকটিভে বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। প্রথমে আমি ফ্রেন্ড দেখব যে প্রাইমারি স্টেজে কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। টুইন ফ্লেম জার্নির বর্তমান কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের কারেন্ট ফিলিং কী চলছে। প্রথমে হচ্ছে ডিভাইন ফেমিনাইন প্রাইমারি স্টেজে, ডিভাইন মাস্কুলাইন প্রাইমারি স্টেজে কী চলছে ফিলিং। ডিভাইন ফেমিনাইন আজ পুরো নিজেকে গুম করে নিয়েছে। অনেক হিডেন বিষয়, তার নিজের ভেতরকার হিডেন বিষয় ফ্রেন্ড তোমার বেরিয়ে এসেছে। তুমি আজকে খুব সংকটের মধ্যে রয়েছো, তোমার কাছে কোনো ক্লিয়ার কাট ডিসিশান নেই। তুমি মনে হচ্ছে যেন একটা খুব চাপের মধ্যে পড়ে গেছো, এবং অনেক হিডেন বিষয় তোমার ভেতরকার। হয়তো এই মানুষটার সঙ্গে তোমার যোগাযোগ হওয়ার আগে জীবনে অনেক কিছু ঘটনাবলী, সেগুলো এই মানুষটা অনেক যে ধোঁকাধারি করেছে সেইগুলো সব কিছু নিয়ে তুমি আজকে পুরো মন মস্তিষ্কে এত পরিমাণে তোমার হেডেক হয়েছে যে তুমি প্রায় সময় চোখের জল ফেলছো আজকে, বা তুমি চোখের জল ফেলবে। ইমোশনাল দিক থেকে তোমার ওভারফ্লো হচ্ছে, এবং তুমি আজকে মাস্কুলাইনকে তোমার মনে হচ্ছে যে মানুষের দলে পড়ে না। এ সবসময়ের জন্য তোমাকে বিভিন্ন দিক দিয়ে পেন দিয়েছে। এই মানুষটার কথা ব্যবহার আজও পর্যন্ত তুমি খুঁজেই পাচ্ছ না যে মানুষটা চায় কি। একটা বাবল ফেজ যখন তোমাদের ছিল তখন মনে হয়েছিল জীবনটা স্বর্গে পরিণত হয়ে গেছে, আজ যেন মনে হচ্ছে পুরো নরকে পরিণত হয়ে গেছে, এরকম তোমার ফিল হচ্ছে। এবং হচ্ছে তুমি হিডেন অনেক বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছ। মাস্কুলাইনকে আজকে তোমার মানুষ বলে মনে হচ্ছে না। মাস্কুলাইনের কথা ভেবেই সব থেকে বেশি তুমি প্রচুর পেন পাচ্ছ, এবং তুমি এখন নো কন্ট্যাক্ট, সেপারেশান, ব্রেকআপ এরকম কন্ডিশানে রয়েছো ফ্রেন্ড, এবং তুমি চাও যে কোনো উপায়ে কন্ট্যাক্ট করুক সেই মানুষটা, এবং তুমিও সাহস পাচ্ছ না যে কি করে কন্ট্যাক্ট করবে। বা হয়তো তুমি ট্রাই করছো, সে ব্লক করে দিয়ে রেখেছে, বা হয়তো তুমি ফোন মেসেজ করছো, সে রিপ্লাই করছে না, পুরোপুরি সাইলেন্স হয়ে গেছে, এবং তুমি তাকে কোনোভাবেই মানুষের দলে তোমার মনে হচ্ছে না যে এ যে কোনো উপায়ে আমার সঙ্গে এইরকম ধোঁকাধারি একটা করেছে। মানে এক ধরনের নাটক করে গেছে, প্রেম ভালোবাসার নাটক করে তোমার সঙ্গে প্রচুর মাইন্ড গেম খেলে দিয়েছে। তার জন্যে তুমি সংকটে পড়ে গেছো যে ভুলতেও পারছো না, আর সামনে এগিয়ে যেতে পারছো না, কোনো কিছু নেই, এবং তুমি সেইখানে পুরো গুম হয়ে আছো। প্রচুর পেন ফিল করাচ্ছে তোমাকে, তুমি প্রচুর চোখের জল ফেলছো ফ্রেন্ড, এবং আজ সারাদিন তুমি এই রকম এনার্জির মধ্যে থেকে শুধু ভেবেই যাবে এবং চোখের জল ফেলবে। বিশেষ করে হিডেন বিষয়গুলো, যেগুলো তোমাকে মিথ্যে কাহিনী, মিথ্যে ভাবে বোঝানো হয়েছে, সেই সকল বিষয়গুলো নিয়ে তুমি খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছো এবং খুব পেনফুল অবস্থায় রয়েছো। এই মুহূর্তে মাস্কুলাইনের সঙ্গে সম্পর্ক তোমার একদম স্লো হয়ে গেছে। তুমি বুঝতেই পারছো না যে সম্পর্কে সে মানুষটা আছে কি নেই। তাকে জিজ্ঞাসা করলে সে কিছুই উত্তর দিতে পারছে না, এই রকম টাইপের তোমার কাছে ক্লিয়ার নয় কোনো বিষয়টা। তার জন্য তুমি খুব চাপের মধ্যে আছো ফ্রেন্ড। ফেমিনাইন তুমি খুব চাপের মধ্যে রয়েছো, যারা হচ্ছে প্রাইমারি স্টেজে রয়েছো। এবং হচ্ছে তোমার মাস্কুলাইনের বর্তমান কি অবস্থা দেখব। তোমার মাস্কুলাইন আজকে লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করছে, তার ইমোশানকে পুরো কন্ট্রোল করে নিয়েছে। সে দেখছে যে ফিউচারে কার সঙ্গে থাকলে তার সুটেবল মনে হবে, সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সেটাই সে দেখছে যে আমি ফিউচারে কার সঙ্গে থাকলে আমি সুটেবল থাকবো, বা আমার মানে সম্পর্ক একটা ব্যালেন্সে থাকবে। সে 3D দুনিয়ার হিসেবে ভাবছে, এবং হচ্ছে সে কিন্তু সেটাই চাইছে যে একটা ইমোশনাল দিক থেকে একটা ভিক্টরি হয়ে যাক। সে যদি ম্যারিডও হয়, সে চাইছে যে তাকেই নিয়ে এগিয়ে যায়, থার্ড পার্টি কেউ তাকে নিয়ে এগিয়ে যায়। তোমার সঙ্গে হয়তো কোনো বিষয় নিয়ে বা কিছু একটা ডিফারেন্স আছে, যেটা সে কিন্তু চাইছে যে ওটা বেশ হয়তো ভবিষ্যতে গিয়ে সমস্যা তৈরি করতে পারে। তাই সে সব কিছুটা না 3Dর হিসেবে কিন্তু দেখছে, এবং 3Dর হিসেবে
সে সামনে এগিয়ে যেতে চাইছে এবং সে নিজেকে পাওয়ারফুল কিং বা কুইনের মতো সে মনে করছে। সে ভাবছে যে তুমি এতটাই তার পেছনে পড়ে গেছো যে নিশ্চয়ই তার মধ্যে কিছু একটা রয়েছে। তাই ইগো এবং রাগ এই দুটো জিনিস তার একদম পুরো হয় না, পুরো ফুল হয়ে আছে। কিছু একটা বলতে গেলে ইগো দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে, সে ভাবছে তার মতো কিং, সে নিজেকে একটা কিং বানিয়ে দিয়েছে। এইরকম টাইপের ইমোশান একদম নিজের সামনে নেই, পুরো গুম করে দিয়েছে। একদম তীক্ষ্ণ দৃষ্টিতে ফিউচারের দিকে দেখছে, যে ইমোশনালিভাবে একটা স্টেবল রিলেশনশিপ 3D দুনিয়ার দিক থেকে হিসেব নিকেশ করে দেখছে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করে যে কার সঙ্গে থাকাটা উচিত হবে। তোমাকে নিয়ে তার কোনো বেশি ভাবনা নেই, সে কিন্তু ইমোশনকে পুরোপুরি কন্ট্রোল করে নিয়েছে, ডিটাচ রয়েছে। তুমি আজকেই হিডেন বিষয় নিয়ে চোখের জল ফেলছো, আর সে ফিউচার নিয়ে ভাবছে কার সঙ্গে রিলেশনশিপে থাকলে তার ফিউচারটা একটা স্টেবিলিটি আসবে। এই রকম কিন্তু অবস্থাতে ফ্রেন্ড রয়েছ হচ্ছে প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন। আমি দেখব ফ্রেন্ড যে মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কালেকটিভে কী চলছে। মিডিল স্টেজে টুইন ফ্লেম জার্নির মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কালেকটিভে কারেন্ট ফিলিং কী চলছে। প্রথমে হচ্ছে ডিভাইন ফেমিনাইন, তারপর হচ্ছে ডিভাইন মাস্কুলাইন। ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ফেমিনাইন তুমি রানিং চেজার যে একটা চলছিল, হ্যাঁ না, একে অপরকে তুমি যে এতদিন ধরে মাস্কুলাইনের পিছু পিছু দৌড়াচ্ছিলে সেটা তুমি স্টপ করে দিয়েছো, টোটাল স্টপ করে দিয়েছো, এক জায়গায় দাঁড়িয়ে গেছো। এতদিন ধরে মাস্কুলাইন প্রচুর পরিমাণে অনেক কিছু সিনারি ঘটিয়েছে, যার ফলে তোমার ব্লকেজ প্রচুর তৈরি হয়ে গেছে এবং প্রচুর হেডেক তোমার ফিল করাচ্ছে এবং তুমি অপেক্ষায় রয়েছো। মানে একটা হয় না যে সেই যেন একটা পুরোপুরি মানে প্রত্যেকটা সেকেন্ড তুমি শুধু অপেক্ষায় রয়েছো যে মানুষটা কখন ফিরবে, কিন্তু তুমি আর পিছু পিছু দৌড়ানোটাকে ছেড়ে দিয়েছো, পুরোপুরি ছেড়ে দিয়েছো যে ওই মানুষটা ফিরুক, প্রচুর যে ব্লকেজ বানিয়ে দিয়েছে সেটাকে ঠিক করে দিক। এবং প্রচুরভাবে হেডেক তোমার ফিল করাচ্ছে, কারণ এত ব্লকেজ, এত সমস্যা মনের মধ্যে দিন রাত যেন ঘূর্ণির মতো ঘুরতে থাকে। এত কথাবার্তা, এত ধোঁকাধারি, এত পরিমাণ সে বাজে ব্যবহার, যে সকল জিনিসগুলো তোমার মস্তিষ্কের ভেতরে যেন তালগোল পাকাচ্ছে এবং তুমি প্রচুর হেডেক ফিল করছো। এই সময় হতে পারে ফ্রেন্ড তোমার মাথা যন্ত্রণা বেশিরভাগ করে, শরীর উইক থাকে, মনে হয় বেশিরভাগ টাইমে তুমি ঘুমাচ্ছ, শুয়ে আছো, কোথাও কিছুতে তোমার মন বসছে না, তোমার সবসময় মাস্কুলাইনের কথা দিন রাত মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। তোমার মনে হচ্ছে একে ছেড়ে দিয়ে আমি কোথাও চলে যাই, বা যে কোনো উপায়ে আমার মস্তিষ্ক থেকে যেন বেরিয়ে যায়। দিন রাত তাণ্ডব করছে, ঘুম থেকে উঠলেই দিন রাত যত সময় জেগে আছো তাণ্ডব করছে, স্বপ্নেতেও পর্যন্ত দেখতে পাচ্ছ। এত পরিমাণে আতঙ্ক বানিয়ে রেখেছে তোমার জীবনে এই মুহূর্তে, এবং তুমি কিন্তু আর পিছু পিছু দৌড়াচ্ছ না, রানিং চেজার থেকে বেরিয়ে গেছো এবং তুমি অপেক্ষায় রয়েছো। হেডেক তোমার প্রচুর আজকে কিন্তু রয়েছে ফ্রেন্ড, এবং তুমি একটা অপেক্ষা রয়েছো আর সমস্যাগুলো নিয়ে ভাবনা চিন্তা করছো। আমি দেখবো ফ্রেন্ড তোমার যে মাস্কুলাইনের বর্তমান কী অবস্থা। তোমার মাস্কুলাইন এই দুজনেই না ফ্রেন্ড, তোমার দুজন রানিং চেজার থেকে দূরে, তুমি যা দাঁড়িয়ে গেছো সে পুরো দাঁড়িয়ে গেছে, তুমি দৌড়ালে সে দৌড়াতো। এইরকম জিনিসটাই তো হয়, তুমি যত পিছু পিছু দৌড়াবে সে দৌড়ে দৌড়ে পালাবে। কারণ কি, সেটা হচ্ছে তোমাকে হচ্ছে ইন্টারনাল বিষয় দেখতে হবে। তোমার যে সোল, তোমার যে সোলের সে আধা পার্ট, তুমি যখন তাকে পাওয়ার জন্য দৌড়াবে, সে তো 3D দুনিয়াতে এমনি ছুটে ছুটে পালাবে। তুমি ওকে পেতে গেলে তুমি নিজের উপর কাজ করো। তোমার ভেতরে যে আধা পার্টটি রয়েছে, তো মানে কি একটা সোলে তো দুটো পার্ট, একটা পার্ট তোমার ভেতরে যে সোলটা রয়েছে, আর একটা পার্ট হচ্ছে তার ভেতরে রয়েছে। তুমি ওই সোলটাকে খোঁজার চেষ্টা করছো, কিন্তু ওকে পেতে গেলে তুমি নিজের যে সোলটা আছে ওটার উপরে কাজ করো, ও অটোমেটিক অ্যাট্রাক্ট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট তুমি এইরকম পয়েন্টে চলে এসছো যে তুমি সেই যে ছুটে ছুটে যাওয়া মানুষটাকে বোঝানো তুমি কতটা ভালোবাসো, কী ব্যাপার, সে যে রানিং তুমি যে একটা ছিলে সেটা স্টপ করে দিয়েছো, সেই জন্য সেও স্টপ করে দিয়েছে। সেও জানে তোমার সঙ্গে ভিক্টরি একটা হবে, বা হচ্ছে সেও জানে যে তোমার সঙ্গে ভিক্টরি হওয়া সম্ভব, একটা সম্পর্ক খুব ভালো হবে ফিউচারে। সে অনেক কিছু দেখতেও পাচ্ছে, বুঝতেই পারছে, তার জন্য সেও অপেক্ষা করছে, তুমিও অপেক্ষা করছো। ঘুম থেকে উঠলেই দুজনেই ফোন চেক করছো। সেম এনার্জিতে আজকে তুমি এবং তোমার মাস্কুলাইন রয়েছে, যে একই এনার্জি। তুমিও রয়েছে হচ্ছে 9 অফ ওয়ান্ডস, সে রয়েছে কিং অফ ওয়ান্ডস।
মাস্কুলাইন এমনিতেই নিজেকে কিং ভাবে, সে একই এনার্জিতে তোমার দুজন রয়েছ, তুমি অপেক্ষা করছো, সেও অপেক্ষা করছে, তুমি চাইছো ফোন করুক, সে চাইছে ফোন করুক, কারণ এতদিন তুমি দৌড়াচ্ছিলে ওর পিছু পিছু, সে সেটাতে খুব খুশি আনন্দ পেত, আজ তুমি স্টপ করে দিয়েছো, তার জন্য তার ভেতরে একটা যেন শূন্যতা তৈরি হয়েছে, তাই সে চুপচাপ দাঁড়িয়ে দেখছে যে কতদিন আসতে পারে, সে একটা ধৈর্যকে এই মুহূর্তে যেন একটা হাতিয়ার বানিয়ে নিয়েছে, চুপচাপ দেখছে, পুরো ফোকাস তোমার উপরে, 100% ফোকাস তোমার উপরে, কিন্তু ধৈর্যকে হাতিয়ার করে নিয়েছে, চুপচাপ বসে আছে, বুক তো ফেটে যাচ্ছে, মুখ ফুটছে না এরকম অবস্থায়, কিন্তু নিজেকে বেশ পজিটিভ রেখেছে, উদাস হয়ে আছে, আর তোমার উপর তার নজর রয়েছে, তুমি কি করছো না করছো, কোথায় যাচ্ছ, কি ব্যাপার, এই সকল দিকে নজর রেখেছে, যে তুমি হঠাৎ করে কেন চুপ হয়ে গেলে, হঠাৎ করে কেন আমার পিছু পিছু দৌড়াচ্ছ না, এই জিনিসগুলো তাকে আজকে বেশ পেন দিচ্ছে, এবং সে তোমার উপরে পুরোপুরি ফোকাস বানিয়ে রেখেছে, কিন্তু ধৈর্য ধরে বসে আছে, তুমিও ধৈর্য ধরে বসে থাকো, কারণ তুমি তোমার উপরে ইনার ওয়ার্ক খুবভাবে করো, একদম হচ্ছে পরিশ্রম করো খুবভাবে, আর যারা প্রাইমারি স্টেজে আছো ফ্রেন্ড, তোমরাও প্রত্যেকের এই জার্নির একটাই হাতিয়ার ইনার ওয়ার্ক, সেটা আমি শেষের দিকে তোমাকে বলে দেবো যে কীভাবে কী করতে হয়, ঠিক আছে। তো হচ্ছে এই ক্ষেত্রে ইনার ওয়ার্ক তুমি করো, অবশ্যই তোমার মাস্কুলাইন কিন্তু এই যে দাঁড়িয়ে গেছে, সে অবশ্যই তোমার দিকে আসবে, তুমি অপেক্ষা করছো, সেও অপেক্ষা করছে, একটা ধৈর্যের একটা তো সীমা আছে, দুজনের ধৈর্য ধরতে ধরতে একটা সময় যখন বাঁধ ভেঙে যাবে, তখন মাস্কুলাইন নিজের থেকে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, তুমি ধৈর্যটাকে তারই মতো অস্ত্র বানিয়ে নাও, দেখবে মাস্কুলাইনই বা সববারই যতবারই দেখবে সেপারেশন আসবে, নো কন্ট্যাক্ট আসবে, সেপারেশন হয়, এই সম্পর্কে কোনো ব্রেকআপ নেই, আনব্রেকেবল সম্পর্ক, এতে সেপারেশন শুধু আসে দুজনের ভুল ভ্রান্তিতেই বেশিরভাগই সেপারেশন তৈরি হয়, তো সেপারেশনের মাঝে সে অপেক্ষা করছে যে তুমি তার সঙ্গে কন্ট্যাক্ট করো, তুমি একদম করবে না, মাস্কুলাইন নিজের থেকে কন্ট্যাক্ট করবে ফ্রেন্ড, নিজের থেকে কন্ট্যাক্ট করবে, তুমি শুধু ধৈর্যটাকে একটু জোরালোভাবে ধরে রাখো, এই অস্ত্রটা ধরে রাখো, যে সেও ধৈর্য ধরে বসে আছে, তুমিও বসে থাকো, সে তো তোমার দিকে ফোকাস রেখেছে, তোমার চিন্তা কিসের, থার্ড পার্টি যদি থাকেও না, সেদিকে তার নজর নেই, থার্ড পার্টির কাছে তার নজর নেই, এবং তোমাদের সম্পর্ক বিচ্ছেদের জন্য কেউ না কেউ কিছু একটা নেগেটিভ এনার্জি প্রয়োগও করছে, এদিকে একটু সতর্ক থাকো ফ্রেন্ড, মিডিলে যারা আছো তোমরা একটু নজর দাও, যে হতে পারে তোমার প্রিয় মানুষটির উপরে, মানে তোমার মাস্কুলাইনের উপরে কেউ কিছু না কিছু করলেও করতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে, এবং এই মুহূর্তে ফেমিনাইন মাস্কুলাইন তোমরা এরকম এনার্জিতে রয়েছো মিডিলে, আমি দেখব আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে, আপার স্টেজে যারা রয়েছো, প্রথমে হচ্ছে ডিভাইন ফেমিনাইন, তারপর হচ্ছে ডিভাইন মাস্কুলাইন, আপার স্টেজে যারা রয়েছ, ডিভাইন ফেমিনাইন, তুমি আজকে পরিবার নিয়ে বিজি আছো, পরিবারের মধ্যে নিজেকে রেখেছো, পরিবার নিয়ে ভাবনা চিন্তা করছো, হতে পারে তোমার পরিবারে হয়তো অর্থনৈতিক কোনো একটা চাপ রয়েছে, বা হয়তো কোনো ঝামেলা একটা হয়ে গেছে, আজকে তুমি সেই পরিবার নিয়ে একটু চিন্তার মধ্যে আছো, বা হচ্ছে তুমি চাও পরিবারের যে সকল সমস্যাগুলো আছে সেগুলোতে মন দেওয়া এবং সেগুলোকে ঠিক করে নেওয়া, পরিবার নিয়ে ভাবনা চিন্তা সব থেকে বেশি, বা হয়তো পরিবারে কোনো বয়স্ক মানুষ আছে তাকে নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো, তুমি পুরো সেলফ লাভ করছো, নিজের উপর ফোকাস বানিয়ে রেখেছো, ব্যালেন্স করছো, এবং হচ্ছে তুমি চেষ্টা করে যাচ্ছ যে কোনো উপায়ে পরিবারটা আমার ঠিক করা, কিছু না কিছু একটা সমস্যা তোমার পরিবারের উপরে চলছে, বা হয়তো হতে পারে সেটা নিয়ে তুমি একটু চাপের মধ্যে আছো, বা সেইটা নিয়ে তোমার একটু চাপ ফিল হচ্ছে, যে আমার পরিবারকে কীভাবে আমি ব্যালেন্সে রাখবো, বা কিছু একটা বিষয় নিয়ে তুমি পরিবারের সঙ্গে আলোচনা করার জন্যও ভাবনা চিন্তা করছো, যে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, বা এই একটা সিদ্ধান্ত নেব, এই রকম কিছু নিয়ে পরিবার রিলেটেড বিষয়টা নিয়ে তুমি কিন্তু আজকে একটু ব্যস্ত রয়েছো বা ব্যস্ত থাকবে। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা, তোমার মাস্কুলাইন আজকে ইমোশনালিভাবে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, মন মস্তিষ্কে তার ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি, তুমি কেন তাকে পাত্তা দিচ্ছ না, এখন সেটারই কারণ বুঝতে পারছে না, তুমি হঠাৎ করে রানিং চেজার থেকে বেরিয়ে গিয়ে তুমি নিজের উপর ফোকাস বানিয়ে নিয়েছো, যে মেয়েটা যে ছেলেটা এতদিন পিছু পিছু দৌড়াচ্ছিল 2 মিনিট কথা বলার জন্য লালায়িত হতো, আজকে কি করে সে বদলে গেল, কি করে সে নিজের লাইফে গ্রোথ করছে, কি করে সে ফ্যামিলি নিয়ে বিজি হয়ে গেল, এই জিনিসটা তার হজম হচ্ছে না, এবং সে নিজেকে রাইজ করার চেষ্টা করছে, এবং সে তার বিশেষ করে ইমোশানকে, আজ ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি, তার জন্য সে ইমোশানকে ব্যালেন্স করার চেষ্টা করছে, এবং আমি বলে দিই ফ্রেন্ড, যে তোমার মাস্কুলাইনের কোনো না কোনো চক্র একটা ডিসব্যালেন্স রয়েছে, যদি তোমার মাস্কুলাইনের এখনও পর্যন্ত কোনো এডিকশান থাকে, কোনো নিড থাকে, কোনো রকমভাবে সেই আগের মতো কোনো বিষয়গুলো যদি
আবারও হয়তো সেগুলো অ্যাক্টিভ হয়ে গেছে বা করছে, তো তোমাকে কিন্তু 7 চক্রের উপর কাজ করতে হবে ফ্রেন্ড, কারণ তার কিছু না কিছু একটা কোনো না কোনো চক্র একটা ডিসব্যালেন্সে রয়েছে। তো ফেমিনাইন তুমি তোমার পরিবার নিয়ে ব্যস্ত, আর মাস্কুলাইন নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে মন মস্তিষ্কে, এবং ইমোশান তার ওভারফ্লো হচ্ছে। সে চায় রাইজ করার জন্য, বেটার একটা লাইফ কাটানোর জন্য, জীবনের সামনে এগিয়ে যাওয়া। তার অনেক উদ্দেশ্য রয়েছে, অনেক হয়তো তার স্বপ্ন রয়েছে, সেগুলো নিয়েও ভাবনা চিন্তা করছে আজকে এই মুহূর্তে। ঠিক আছে, যে ডিভাইন ফেমিনাইন প্রাইমারি লেভেলে এবং মাস্কুলাইন প্রাইমারি লেভেলে, যে প্রাইমারি লেভেলে ডিভাইন ফেমিনাইন তুমি খুব চাপে রয়েছো হিডেন বিষয় নিয়ে, তোমার মাস্কুলাইন ফিউচার নিয়ে, একটা স্টেবল রিলেশনশিপ নিয়ে ভাবছে, এবং মিডিলে হচ্ছে তুমি ফেমিনাইন যে তুমি রানিং চেজার থেকে বেরিয়ে গেছো এবং এক জায়গায় স্টে করে গেছো, হেডেক প্রচুর রয়েছে, ব্লকেজ নিয়ে চিন্তায় রয়েছো এবং অপেক্ষায় রয়েছো। তোমার মাস্কুলাইন তোমার শূন্যতা বুঝতে পেরেছে এবং তোমার জন্য অপেক্ষা করছে। তুমি কখন আসবে সেই যে ভাও দিতে, সেটা কেন ছেড়ে দিলে, এই জিনিসগুলো তার হজম হচ্ছে না আজকে। সে তোমার উপর পুরোপুরি ফোকাস রেখেছে এবং ধৈর্যকে হাতিয়ার করে নিয়েছে। আর আপারে যে ফেমিনাইন তুমি আছো ফ্রেন্ড, তুমি তোমার পরিবার নিয়ে একটা ভাবনা চিন্তা করছো, পরিবারে তুমি ফোকাস করছো, আর তোমার মাস্কুলাইন আজকে ইমোশনালভাবে ইমোশনটার ওভারফ্লো হচ্ছে, সেটাকে ব্যালেন্স করছে এবং রাইজ করার জন্যও চেষ্টা করছে বা রাইজ করার কথা ভাবছে। তার কোনো না কোনো চক্র একটা ডিসব্যালেন্স রয়েছে বর্তমান। এবার আমি ফ্রেন্ড তোমাদেরকে বলবো যে টুইন ফ্লেম জার্নির সব থেকে মেজর এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনার ওয়ার্ক। এই ইনার ওয়ার্ক বিষয়টা কি? ইনার মানে ইন্টারনাল, ভেতরকার, ওয়ার্ক মানে কাজ, ভেতরের বিষয়ে কাজ, মন মস্তিষ্কের সোলের বিষয়ে কাজ। ঠিক আছে ফ্রেন্ড, এই ইনার ওয়ার্ক তাহলে হচ্ছে আমাদেরকে করতে হবে কেন টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে, বা এতটা গুরুত্বপূর্ণ কেন? কারণ টুইন ফ্লেম জার্নির যে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন হয়, তাদের চিন্তাভাবনা ম্যানিফেস্ট হয়ে যায়। বিশেষ করে ফেমিনাইনের ক্ষেত্রে যা চিন্তাভাবনা করে সেটা ম্যানিফেস্ট হয়ে যায়। তার পুরো লাইফ, তার চিন্তাভাবনা, তার কাজকর্ম সবটাই কিন্তু এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত, ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। সেই জন্য ইনার ওয়ার্কের খুবই গুরুত্ব, কারণ সে যদি দিন রাত কোনো একটা নেগেটিভ বিষয়কে ভাবতে থাকে, সেটা বাস্তবে কিন্তু হতে পারে। এবং যেহেতু ফেমিনাইন এবং মাস্কুলাইনকে একটা পারপাস দেওয়া হয়, তাদেরকে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠানো হয়, সেই জন্য তাদেরকে ইনার ওয়ার্ক প্রচুর করতে হয়। কারণ তাদেরকে ছোটোবেলা থেকে প্রচুর পরিমাণে ট্রিগার আসে জীবনে, প্রচুর বাধা বিপত্তি তাদেরকে এড়িয়ে যেতে হয়। সেই জন্য ইনার ওয়ার্কের করলে এই বাধা বিপত্তি এড়িয়ে তুমি সামনে কিভাবে বেরিয়ে যাবে, ইনার ওয়ার্ক কিন্তু এগুলোই শেখায়। ইনার ওয়ার্কের ফলাফল কি হতে পারে ফ্রেন্ড? যে তোমাকে শেখাবে লেট গো কীভাবে করা যায়, কিভাবে স্যারেন্ডার করা যায়, কিভাবে ফরগিভ করা যায়, কিভাবে পিসফুল অবস্থায় থাকা যায়, কিভাবে নিজের থিঙ্কিংকে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে হচ্ছে ডিসিশান নেওয়া যায়, কিভাবে কোনো বিষয়কে এন্ড করা যায়, কোনো বিষয়কে মানে হচ্ছে এই যে জেলাস থাকে, অনেক কিছু নার্সিসিস্ট যে ইগো, রাগ, এই জিনিসকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে ফেথফুল থাকা যায়, কিভাবে অনেস্টি থাকা যায়, এই জিনিসগুলো শেখায় ইনার ওয়ার্ক। যেহেতু হচ্ছে এই জার্নি একটা ডিভাইন নিয়ন্ত্রিত জার্নি, ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইন, মানে বুঝতেই পারছো যে তারা সাধারণ মানুষের থেকে একটা ডিভাইনের যেহেতু শব্দ জুড়ে আছে, তো সেই অনুযায়ী তাদের প্রতিরূপ বা হচ্ছে প্রতীক হিসাবে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনকে ধরা হয়। তার জন্যে তাদেরকে সেই ডিভাইনের হতে গেলে তাদেরকে এই জিনিসগুলো 3D দুনিয়ার যে সকল ইস্যুগুলোকে হিল করা, তার জন্যে এত কিছু তাদেরকে এক্সাম হয়তো নেওয়া হয় বা এক্সাম অ্যাকচুয়ালি তাদেরকে দিতে হয় এই জিনিসগুলোর উপর কাজ করার জন্য। কি কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? যে কোন কোন পয়েন্টগুলো, যেগুলো যে স্যারেন্ডার কীভাবে, লেট গো কীভাবে, ফরগিভ কীভাবে করতে হয়, ফেথফুল থাকতে হয়, অনেস্টি থাকতে হয়, তারপর হচ্ছে জেলাসকে হিল করতে হয়, ইগো, রাগ, পিসফুল কিভাবে থাকবে, থিঙ্কিংকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, এন্ড কিভাবে করতে হয়, ডিসিশান কিভাবে নিতে হয়, এই জিনিসগুলো তোমাকে কিন্তু শিখতে হবে ইনার ওয়ার্কের দ্বারা। ইনার ওয়ার্কের মধ্যে কীগুলো পড়ে সেগুলো হচ্ছে কি মেডিটেশান করা, মন্ত্র চ্যান্টিং, তুমি হচ্ছে যোগ সাধনা করা, এইগুলো ইনার ওয়ার্কের মধ্যে পড়ে। বা এই যে সকল ইনার ওয়ার্কগুলো তুমি যে করবে, তার ভেতর অনেক কিছু টুল রয়েছে, যেমন হচ্ছে সাউন্ড হিলিং রয়েছে, মন্ত্র চ্যান্টিং রয়েছে, চক্রা হিলিং রয়েছে, অনেক কিছু টুল রয়েছে যেগুলো বা অনেক কিছু মাধ্যম রয়েছে ইনার ওয়ার্ক করার জন্য। ঠিক আছে, এবার ইনার ওয়ার্ক তুমি কিভাবে করবে? ইনার ওয়ার্ক করার জন্য ফ্রেন্ড সবথেকে ভালো একটা মেন্টর কাউকে রেখে দেওয়া। যদি তুমি কাউকে কোনো গুরু রাখো,
তো ইনার ওয়ার্কে বেশ হেল্প হয়, কারণ তার সোলের যে পাওয়ার, তার যে এনার্জি তোমার ইনার ওয়ার্কে বিশালভাবে হেল্প করবে। তো সেই জন্য একটা মেন্টর যদি তুমি কাউকে পাও, কোনো গুরু যদি পাও, তোমাকে যদি একের পর এক স্টেপগুলো বলে দিতে থাকে, তোমার সুবিধে হবে যে প্রাইমারি স্টেজে তোমার কোন কোন অ্যাকচুয়ালি পয়েন্টগুলো করা উচিত, মানে তোমাকে মন্ত্রা করতে হবে নাকি মেডিটেশান করতে হবে, তোমাকে কোন কোন চক্রাগুলোর উপর কাজ করতে হবে। এই জন্য একটা যদি তুমি কোনো মেন্টর পাও তাহলে তোমার সুবিধা হবে এই ইনার ওয়ার্ক শুধু দেখে শুনে বুঝে করে নিলেই হবে না ফ্রেন্ড, এর একটা প্রসেস রয়েছে। তুমি যদি পারো সব কিছু করতে তো খুব ভালো কথা, কারণ তোমার মধ্যে সেই ধরনের পাওয়ার রয়েছে। তুমি সব থেকে ভালো ইজিলি যেটা তুমি চেষ্টা করো, পার ডে চক্রা ব্যালেন্স, পার ডে মন্ত্র চ্যান্টিং এবং মেডিটেশান, সাউন্ড হিলিং, রিকি হিলিং, এই যে কয়েকটা জিনিসগুলো পার ডে তুমি ক্লিয়ার মানে করতে থাকো, দেখবে কোনো মেন্টরও দরকার নেই। এবং তুমি তো তোমার ঈশ্বর আল্লাহ যাকে মানো সে তো তোমার থাকছেই মেন্টর, এবং তুমি তাকে সাক্ষী রেখে সব কিছু করো। যারা হয়তো মেন্টর রেখে, গুরু রেখে হয়তো পারবে না, এখানে টাকা পয়সার অনেকের খরচের ব্যাপার হয়ে থাকে ফ্রেন্ড, হয়তো একটু লেট হবে তুমি তোমার হিসেবে করলে, তুমি তোমার ঈশ্বর আল্লাহর গাইডেন্সে যদি তুমি করো তো তুমি হয়তো একটু বাধা বিপত্তি পেরাবে, কিন্তু যে এক্সপিরিয়েন্স তুমি করবে সে একটা মেন্টর থাকার থেকে আমার মনে হচ্ছে অনেক বেশি তুমি করবে। কিন্তু তোমার ইচ্ছে শক্তিটা বজায় থাকতে হবে। এবং যদি তোমার মনে হয় খুব ডাউনই আছো, তুমি খুঁজে পাচ্ছ না কিছু, তো অবশ্যই কোনো মেন্টর বা গুরুকে তুমি রেখে দাও, তার হিসেবে তুমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারো। তুমি ইনার ওয়ার্কের জন্য কোর্সও করতে পারো, ইনার ওয়ার্কের জন্য তুমি অনেক ভিডিও পাবে ইউটিউবে, এবং সেগুলো দেখে একদম সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবে না, এর প্রসেস আছে, সেই অনুযায়ী কিন্তু করে যাবে। মনকে সব থেকে বেশি অ্যালাইন রাখবে, ডিভাইনের সঙ্গে অ্যালাইন রাখবে। তুমি তোমার ঈশ্বর আল্লাহকে জিজ্ঞাসা করে করে করো না, সে অবশ্যই তোমাকে ড্রিমে কি কোনো না কোনো ঘটনাবলীর দ্বারা বলে দেবে যে এরপর কি করতে হবে। তোমার মাইন্ডে অটোমেটিক চলে আসবে, কারণ তোমার এঞ্জেল সবসময় তোমাকে গাইড করছে, তুমি কি করছো না করছো, নেক্সট স্টেপ তোমার কি করা উচিত সব কিন্তু তোমার এঞ্জেল তোমাকে জানিয়ে দেবে, এবং তোমার ডিভাইন কিন্তু তোমাকে গাইড করে যাচ্ছে। সেক্ষেত্রে যদি তুমি না পারো কোনো গুরুকে রাখতে, তো তুমি নিজেও রিস্ক নিতে পারো, এমন কোনো অসুবিধা নেই। আমার তো মনে হচ্ছে না যে নিজের থেকে যদি তুমি করো, তো সেক্ষেত্রে তোমার এমনিতেই তো গুরু থাকছেই, তোমার ডিভাইন, তো তুমি কিন্তু সেই অনুযায়ী এগিয়ে যেতে পারবে। তোমার মন যেটা চাইবে অবশ্যই ডিভাইন তোমাকে সাপোর্ট করবে। তো গুরু রাখতে গেলে অনেক চাপের থাকে ফ্রেন্ড, বা কোর্স করতে গেলে টাকা পয়সার খরচের ব্যাপার থাকে, অনেকে হয়তো তোমরা সেই জিনিসটা পারবে না। সেক্ষেত্রে তুমি কিন্তু ইনার ওয়ার্কের জন্য এইভাবে করে যেতে পারো। কয়েকটা জিনিস কমন তুমি রাখবে, পার ডে চেষ্টা করো যে হচ্ছে কি মেডিটেশান, মন্ত্র চ্যান্টিং করা, এবং হচ্ছে হিলিং করা, মানে কি বলতো রিকি হিলিং, সাউন্ড হিলিং, এই যে হিলিংগুলো অনেক রয়েছে সেগুলো তুমি করতে পারো। এবং হচ্ছে যোগ সাধনা করা, যে কোনো যোগ সাধনা তুমি করতে পারো, মানে তুমি ব্যায়াম করতে পারো, মানে ইনার ওয়ার্কের বহু জিনিস হয়, ড্যান্স, সাঁতার, অনেক কিছু হতে পারে ফ্রেন্ড, এইগুলোই ইনার ওয়ার্ক। কেউ যদি কোদাল নিয়ে গিয়ে বাগানে কুপাতে থাকে সেটাও ইনার ওয়ার্কের মধ্যে পড়ে। সেখানটায় কি তোমার ভেতরকার যে চিন্তাভাবনাগুলো আছে সেখানে তোমাকে লাগাতে হবে সেইভাবে। জাস্ট এই প্রসেসটা কোনো গুরু তোমাকে হয়তো বলে দিতে পারে। তুমি নিজের থেকে যখন ভুল ভ্রান্তি শুধরে শিখবে না ফ্রেন্ড, সেটা কিন্তু অনেক বেটার শিখতে পারবে এবং অনেক বেশি তুমি মজবুত হতে পারবে। অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে শিখতে গেলে তখন কিন্তু প্রবলেম। তো তুমি চেষ্টা করো, দুটোই রাস্তা হয়, তুমি নিজের রিস্ক নিয়ে তোমার ডিভাইন, তোমার ঈশ্বর আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাও, অথবা তুমি কোনো মেন্টরকে চুজ করে নাও। এইভাবে কিন্তু ইনার ওয়ার্ক করতে পারো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই বিষয়ে তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি করতে পারো। আর এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।